কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে নীলফামারী জেলা সদরে 250 শয্যা জেনারেল হাসপাতালে কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা। এই বিষয়ে দর্শক আমরা জানবো। আমাদের সাথে নীলফামারী সদর জেনারেল হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিজয় কাজল। বিজয়, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। আপনি জানাবেন যে চিকিৎসকদের ক্ষোভ নিরসনে প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এবং হাসপাতালে রোগীদের কি ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে আসলে। এখন পাচ্ছেন? জানিয়ে রাখি যে আজকে গতকালকে বিকেল 4:30টার দিকে একজন কিশোরী রোগী আপনার এই নীলফামারী সদর হাসপাতালে ভর্তি হচ্ছিলেন, যিনি ছিলেন শিশু ওয়ার্ডের রোগী। পরবর্তীতে তিনি এখানকার যে আপনার আমাদের যে মুক্তিযোদ্ধা কেবিন রয়েছে সেই কেবিনে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এক পর্যায়ে তার যে আত্মীয় স্বজনরা ছিলেন, তার বাবা এবং চাচা ছিলেন, যেখানে আপনার হচ্ছে যে রোগীর যে কেবিনে চিকিৎসক না আসার কারণে পরবর্তীতে তারা যে ডাক্তারদের যে ডিউটি রুম রয়েছে সেই রুমে গিয়ে এক নারী চিকিৎসক তখন দায়িত্ব পালন করতেছিলেন, যিনি হচ্ছে মেডিসিন বিভাগের ইন্টার্ন চিকিৎসক। পরবর্তীতে ওই চিকিৎসকের সাথে এক পর্যায়ে তাদের বাকবিতণ্ডা শুরু হয় ওই রোগীর স্বজনদের। সেক্ষেত্রে যখন ওই চিকিৎসক তাকে আমরা বারবার রোগীর স্বজনরা বলছিলেন যে এই কেন ডাক্তার তাদের রুমে আসেননি, পরবর্তীতে ওই চিকিৎসক বলেন যে এই যে আমাদের যে আপনার আসতেন সেই রোগীর অরিজিনাল যে চিকিৎসাটা করবে সেটি হচ্ছে আপনার শিশু চিকিৎসক। পরবর্তীতে এই বিষয় নিয়ে চিকিৎসকের সাথে আপনার যে রোগীরা আছেন, রোগীর স্বজনরা আছেন, তাদের সাথে একটা বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে তার সাথে তাদের খারাপ আচরণের কারণে এবং তাকে লাঞ্ছিত করার কারণে নারী চিকিৎসক পরবর্তীতে তাকে যে আহত করা হয়, যেটি ইন্টার্ন চিকিৎসকরা বলছেন। এই এক পর্যায়ে তারা এই ঘটনাকে কেন্দ্র করে রাত 8টার দিকে তারা সিদ্ধান্ত নেয় যে তারা কর্মবিরতি যাবেন এবং সেই থেকে কাল রাত 8টা থেকে এখন পর্যন্ত তাদের কর্মবিরতি শুরু হয়েছে। তবে কর্মবিরতি ইন্টার্ন চিকিৎসকরা শুরু করলেও এখানে যারা হাসপাতালে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা তাদের যে অন্যান্য যে চিকিৎসকরা রয়েছেন তারা তাদের চিকিৎসা সেবা এখন পর্যন্ত তারা অব্যাহত রেখেছেন। তবে এখন পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা তারা তাদের যোগ দেননি। এদিকে যে নারী চিকিৎসকের কথা বলা হচ্ছিল, সেই নারী চিকিৎসকের মধ্যে হাসপাতালে তারা অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আমরা জানবো পরবর্তী সংবাদে। দর্শক, আমাদের সাথে সহকর্মী বিজয় যুক্ত ছিলেন নীলফামারী থেকে।